WBPSC মিসলেনিয়াসের নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন বার হয়ে গেছে এবং সেখানে সব রকম আলোচনা কিন্তু করে দেওয়া হয়েছে, কি এক্সাম প্যাটার্ন, সিলেবাস থেকে শুরু করে সব রকম কিন্তু সেই ডিটেল নোটিফিকেশনে দেওয়া আছে। সেখানে এটাও দেওয়া আছে যে 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এবার অনেকের প্রশ্ন আসছে যে স্যার এই যে মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে আমরা কি পোস্টে চাকরি পাবো, কোন ডিপার্টমেন্টে চাকরি পাবো? তো এই প্রশ্নটা থাকা কিন্তু খুব স্বাভাবিক। যেরকম আমরা যদি বলি ক্লার্কশিপ এক্সাম, তার মানে বোঝাই যাচ্ছে সেটা ক্লারিক্যাল এক্সাম, কিন্তু মিসলেনিয়াস মিশানো, মানে সেখানে অনেক রকম পদ আছে। তো টোটাল 19টা পদ আছে, যে 19টা পদ টোটাল 5টা ডিপার্টমেন্টে 19 রকম পদে তোমার কিন্তু নিয়োগ হবে। ওকে, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো সকলকে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার। আজকে তোমাদের এই স্পেশাল সেশনে মিসলেনিয়াসে, WBPSC মিসলেনিয়াসে কোন ডিপার্টমেন্টে, কোন র্যাঙ্কে, কোন পজিশনে, কি পোস্টে চাকরি হতে পারে সেটার আলোচনা আমরা করব। সেই সঙ্গে প্রমোশনের কি স্কোপ আছে এবং প্রমোশন হয়ে কোন লেভেলে তুমি পৌঁছাতে পারো সেটাও আজকে আলোচনা করে দেব। তো সকলকে বলবো সেশনটাকে শেয়ার করে দাও অ্যান্ড বেল আইকনটিকে প্রেস করে দাও, যেন সবার আগে সব রকম ভিডিও নোটিফিকেশন পেতে পারো। সেই সঙ্গে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো, যারা যারা প্রিপারেশন নিচ্ছ যে কোনো গভর্নমেন্ট জবের, বিশেষ করে এখন মিসলেনিয়াসের, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও, তাহলে তোমরা স্পেশাল এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে সব রকম খবর, সব রকম নোটিফিকেশন সম্পর্কিত তথ্য সব কিছু কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। চলো শুরু করি। দেখো, স্টেট গভর্নেন্সের এই 5টা পিলার, মানে বলা হচ্ছে যে এই 5টা ডিপার্টমেন্টে চাকরি হবে। প্রথমে আমি বলে দিই কি কি পজিশন। ওকে, পোস্টে পরে আসবো। পজিশন হচ্ছে তুমি অফিসার র্যাঙ্ক, অফিসার, অডিটর অ্যান্ড ইন্সপেক্টর। এই 3টে পজিশনে তুমি কি পাবে? চাকরি পাবে। অডিটর কোন ডিপার্টমেন্টে অফিসার, কোন ডিপার্টমেন্টে ইন্সপেক্টর। চলো কি কি ডিপার্টমেন্ট গুলো দেখে নি। প্রথমে দেখো আছে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার। এদের কাজ কি? সহজ কথা একটু বলে দিই। ওয়েলফেয়ার, বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিমগুলো, মানে সমাজের উন্নতির জন্য, কোনো একটা ইউথের উন্নতির জন্য, উইমেনদের উন্নতির জন্য যেসব স্কিম বা প্রকল্পগুলোকে, সেই প্রকল্পগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেগুলোকে যাচাই করা, সেগুলো ঠিকঠাকভাবে চলছে কি দেখা, সেগুলো সম্পর্কে নতুন নতুন কি বলা নিয়ম নীতি বানানো। নেক্সট চলে আসছে দেখো ফাইন্যান্স, রেভিনিউ। এটা হচ্ছে ট্যাক্সের ব্যাপার, করের ব্যাপার, ফিনান্সের ব্যাপার। ঠিক আছে, ট্যাক্স, বিভিন্ন রকম ট্যাক্স, সেটা হচ্ছে তোমার এগ্রিকালচারাল ট্যাক্স হতে পারে, সেটা হচ্ছে তোমার ল্যান্ড রেভিনিউ হতে পারে, ল্যান্ডের যে ট্যাক্স কর, সেই সম্পর্কিত সব কাজকর্ম। থার্ড হচ্ছে কোন ডিপার্টমেন্ট? মার্কেট রেগুলেশন অ্যান্ড লেবার রাইট। মার্কেট রেগুলেশন, একটা মার্কেটে যে কোনো জিনিস, মানে ট্রেড হচ্ছে, ধরো না ব্যবসা হচ্ছে, কোনো জিনিস বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে কোনো প্রোডাক্ট, সেটা ঠিকঠাক দামে বিক্রি হচ্ছে কি, ওকে, কোম্পানি ঠকাচ্ছে কি, কোম্পানি চড়া দামে বিক্রি করছে কি, তো এই মার্কেট রেগুলেশন। ঠিক আছে, মূল্য বৃদ্ধি হঠাৎ করে দিচ্ছে কি, এই ধরনের ব্যাপারগুলো দেখা। সেই সঙ্গে লেবার রাইটস। লেবার হচ্ছে শ্রমিকদের যে অধিকার, সেগুলো সম্পর্কে সচেতন থাকা, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, কি অধিকার হতে পারে একটা লেভেলের শ্রমিকের, সেগুলো দেখা, তাদের বেতন সম্পর্কে তদারকি করা, এইগুলো। নেক্সট হচ্ছে দেখো ক্রাইসিস ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটাকে আমি বলি। কোনো রকম বন্যা হচ্ছে, হয়তো ধরে নাও কোথাও বন্যা হয়ে গেল, কোথাও ভূমিকম্প হয়ে গেল, সেখানে যে দেখবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স যায়, তারা কি করে? তারা গিয়ে সেই জায়গা থেকে উদ্ধার করে, তাই না? কিন্তু এই যে র্যাঙ্কে, তারা তোমরা উদ্ধার করবে না, তোমরা তদারকি করবে সেই ব্যাপারগুলোকে। ওকে, কোথায় কি খাবার পাঠানো দরকার, কোথায় রিহ্যাবিলিটেশন দরকার, কোথায় ঘর ভেঙে গেছে, ওকে, মানুষ খেতে পাচ্ছে না, বন্যার জলে বাড়ি ডুবে গেছে, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের কাজ। আরেকটা হচ্ছে দেখো জাস্টিস
অ্যান্ড কোরিলেশন কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন। কি এটা? এটা হচ্ছে মূলত যে জেল আমরা জানি, তাই তো, জেলে কি থাকে? প্রিজনার থাকে, কয়েদি থাকে। এই কয়েদিদের, আসামিদের কি নিয়ম হবে, আসামিদের কি রকম ভাবে বলা যেতে পারে কাউন্সিলিং করা হবে, কি রকম শিক্ষা দেওয়া হবে যেন তাদেরকে আবার সমাজের মূল স্রোতে ফেরানো যায়, তাদের এই সব কিছুগুলোকে স্কিম তৈরি করা। ওকে, স্কিম তৈরি করা, কিভাবে চলবে, কিভাবে চালানো হবে, কিভাবে নিয়ম নীতি হবে, কিভাবে তাদেরকে প্রিজনারদের সমাজের মূল স্রোতে ফেরানো যাবে, সেইগুলো সম্পর্কে দেখা হয়। ওকে, তো এই 5টা ডিপার্টমেন্টে কাজ। পজিশন কি? অডিটর, অডিট করার কাজ, অফিসার এবং ইন্সপেক্টর, ইন্সপেকশন করার কাজ। যে জেনারেলি এই যে ইন্সপেক্টরের কাজ, এটা ফিল্ড লেভেলে হয়। অফিসার, অডিটর ফিল্ডে গিয়ে কাজের অতটা ব্যাপার থাকে না। তাও আমি সবটাও আলোচনা করব আলাদা আলাদাভাবে। তো যেটা আমরা দেখলাম সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার, সেখানে কি কি আছে দেখো পোস্টগুলো। প্রথমে আছে দেখো অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এসিডিপিও, সুপারভাইজার অঙ্গনওয়াড়ি সেন্টার্স, আইসিডিএস এর সুপারভাইজার পোস্ট। ওকে, আইসিডিএস এর সুপারভাইজার পোস্ট, সুপারভাইজার বলা যাবে না, সুপারভাইজার একটা আলাদা পোস্ট হয়, সুপারভিশনই করা এটার পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। কি করে? ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে কি, হেলথ ঠিকঠাক বাচ্চাদের আছে কি, বাচ্চাদের হেলথকে আপলিফট করার জন্য, তাদের নিউট্রিশনাল খাবার দেওয়ার জন্য কি কি করা যেতে পারে, সেই স্কিমগুলো, সেই প্রকল্পগুলোকে ঠিকঠাক ইমপ্লিমেন্ট হচ্ছে এগুলো দেখা, এইগুলো। ওকে, ফিল্ড ভিজিট করা, রিপোর্ট তৈরি করা, এইগুলো। ব্লক ওয়েলফেয়ার অফিসার, ব্লক ডেভেলপমেন্ট যেরকম অফিসার, এ হচ্ছে ব্লক ওয়েলফেয়ার। ওকে, এসটি এসসি ওবিসিদের জন্য কি কি ওয়েলফেয়ার, তাদের উন্নতির জন্য কি কি স্কিম আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, হ্যাঁ, এই ধরনের কিছু। ওকে, স্কলারশিপ ঠিকঠাক টাইমে আসছে কি, এসসি এসটি ওবিসিদের জন্য, স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, নারীদের জন্য, ইউথদের জন্য, এইগুলো। ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, দেখো ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের ইন্সপেক্টর ইন্সপেকশন করেন ব্যাকওয়ার্ড ক্লাস যারা আমরা জানি, ওবিসি যাদেরকে আমরা বলি, সেই কাস্ট সার্টিফিকেট ভেরিফাই করা, হ্যাঁ, ইন্সপেক্ট করা যে এ আদেও এই কাস্ট বলা যেতে পারে, এই কাস্ট সার্টিফিকেট পাওয়ার যোগ্য কি, এই ধরনের জিনিসগুলো দেখা। আর কি আছে এর মধ্যে দেখো, ব্লক মিউনিসিপাল ইউথ অফিসার, ইউথদের জন্য যারা কাজ করে মেনলি ব্লকে এবং মিউনিসিপাল লেভেলে। কি কাজ না, ইউথ ডেভেলপমেন্ট স্কিম, ঠিক আছে, ইয়াং জেনারেশনকে ডেভেলপ করার জন্য যেসব স্কিম বা প্রকল্প সেগুলোকে দেখা, ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে। স্পোর্টস খেলা অর্গানাইজ করে দিল, কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করলো, কোনো স্কিলের প্রোগ্রাম অর্গানাইজ করলো, এই ধরনের কাজ করে। ওকে, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন লিটারেসি, এগুলো দেখে, যেগুলো যারা হচ্ছে বয়স্কদের শিক্ষা, যারা বয়স হয়ে গেছে, ওকে, অ্যাডাল্ট যারা, তাদের শিক্ষার জন্য কি কি করা যেতে পারে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেগুলো। লেডি এক্সটেনশন অফিসার, এটা লেডিদের জন্য, সেমই জিনিস। নেক্সট দেখো আর কি আছে এর মধ্যে, ওয়েলফেয়ার এবং এম্পাওয়ারমেন্টের মধ্যে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার। সেভিংস ডেভেলপমেন্ট মানে স্মল সেভিং স্কিম, মানে জেনারেলি মানুষদের মধ্যে কি 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 স্কিমের মাধ্যমে ছোট ছোট তারা সেভিং করতে পারে এবং একটা টাকা তারা গচ্ছিত করতে পারে তাদের, সেরকম বিভিন্ন স্কিম, যেরকম এনএসসি আছে, কেভিপি আছে, সেইগুলো সম্পর্কে, এবং কি করে তারা তাদের টার্গেট অ্যাচিভ করতে পারে, যে আমি এত বছর এত টাকা জমাবো, কি করে জমাবো, কি স্কিম করতে পারি, কি স্কিমে যেতে পারি, সেইগুলো যে দেখাশোনা করে সেভিং ডেভেলপমেন্ট অফিসার। ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এগ্রিকালচার থেকে যে ইনকাম ট্যাক্স আসে আমাদের কাছে, চাষাবাদ যেগুলো, সেগুলোকে কি করা, রেগুলেট করা, তার রেকর্ড রাখা, তার সুপারভিশন করা, এই কাজ হচ্ছে। ফিল্ড ইনকোয়ারি করা, এইগুলো। রেভিনিউ ইন্সপেক্টর আমরা জানি কি করে, এ রেভিনিউ কালেক্ট করে, কর কালেক্ট করে,
এই আর কি, ফিল্ড সার্ভে করা, রেভিনিউ কালেক্ট করা, এই ধরনের। নেক্সট দেখো, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটি আমরা জানি যে কোঅপারেটিভ সোসাইটি গুলো আছে তার অডিটর। ওকে, অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, এটাও রেভিনিউ সম্পর্কিত আর কি। ফোকাসেস স্ট্রিক্টলি ইন্টারনাল গভর্নমেন্ট মেশিনারি, স্টেট ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, গভর্নমেন্টের কি খরচাপাতি হচ্ছে, কোথায় কত খাতে কি টাকা যাচ্ছে, এই সম্পর্কিত অডিট এটা করে থাকে। ইনভেস্টিগেটিং অফিসার, ওকে, এনফোর্সমেন্ট, দ্য এনফোর্সমেন্ট আর্ম কন্ডাক্টস ডিপ ডাইভ ইনভেস্টিগেশন ইনটু ইকোনমিক অফেন্সেস অ্যান্ড ট্যাক্স ডিসক্রিপেন্সি। কেউ ট্যাক্স দিচ্ছে না, কোথায় ট্যাক্স মেরে দিচ্ছে, কোথাও ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এইগুলোকে কি করে, এগুলোর ইন্সপেকশন করে এবং এরা রিপোর্ট তৈরি করে, সেই হিসেবে অ্যাকশন নেওয়া হয়। ওকে, চল নেক্সট দেখো, লেবার রাইটস এর মধ্যে যেগুলো আমি বলছিলাম, লেবার রাইটস এবং মার্কেট রেগুলেশন, তার মধ্যে সেই ডিপার্টমেন্টের দেখো কি কি পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার রেগুলেটস কি করে, এগ্রিকালচারাল মার্কেট মান্ডিজ, সুপারভাইজেস মার্কেট কমিটিজ অ্যান্ড এনশিওর ফেয়ার প্রাইসিং। এ কি করে, যে এগ্রিকালচারাল যেসব বলা যেতে পারে চাষিদের যেসব ফসল টসলগুলো আসছে তার সেগুলো গিয়ে যে একটা মান্ডি বা বলা যেতে পারে ছোটখাটো হাটে গিয়ে বিক্রি হচ্ছে বা কোনো একটা জায়গায় গিয়ে বিক্রি হচ্ছে, তার ঠিকঠাক প্রাইস রাখা হচ্ছে কি, প্রাইস ঠিক প্রাইসে বিক্রি হচ্ছে কি, এইগুলো দেখা শোনা। কনজিউমার ওয়েলফেয়ার, কনজিউমার রাইটস, মানে তুমি ধরো একজন কনজিউমার, তুমি কোথাও কিছু কিনতে গেছো, তোমার কাছ থেকে বেশি টাকা নিয়েছে বা টাকা নিয়েছে জিনিস দিচ্ছে না। ওকে, এই জিনিসগুলোর কি করে, এই জিনিসগুলো নিষ্পত্তি করা, এই জিনিসগুলোতে বলা যেতে পারে এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ারনেস ছড়ানো, ওকে, সচেতনতা ছড়ানো, এইগুলো করে থাকে। ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার অফিসার, লেবার ল, যেটাকে আমি বলছিলাম যে কত ঘন্টা কাজ হওয়া দরকার, কত টাকা অ্যাটলিস্ট মাইনে হওয়া দরকার, এই জিনিসগুলোকে যে দেখে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস অফিসার। নেক্সট চলে এসো, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার। এগুলো হচ্ছে মানে একদম ছোট, একদম নিম্ন স্তরের যেসব বিভিন্ন স্কিমগুলো আছে গ্রাসরুট লেভেলে, সেগুলো ঠিকঠাক করে হচ্ছে কি এটা দেখা। আর এর সঙ্গে আছে দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ডিএমও, যে আর কি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছুতে কোনো ডিজাস্টার হচ্ছে, কোনো দুর্যোগ হচ্ছে, সেইগুলোকে ম্যানেজ করার, কোথায় কেউ ঘর হারা হয়ে গেছে, গৃহহীন, তাদেরকে কোথায় রাখা হবে, খাওয়া দাওয়া কি করে পাঠানো হবে, মানুষকে উদ্ধার কি করে করানো হবে, এইগুলো যে দেখাশোনা করে। কারেকশনাল সার্ভিস, যেটা আমি বলছিলাম একটু আগেই, দুটো এখানে পোস্ট আছে, একটা কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস আর একটা আছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। এটা হচ্ছে ওই বললাম যে জেলের নিয়ম নীতি স্কিম তৈরি করা, হ্যাঁ, ঠিকঠাকভাবে প্রিজনার যারা কয়েদি আছে তারা ঠিকঠাক সব কিছু ফ্যাসিলিটি পাচ্ছে কি করে তাদেরকে মেন স্রোতে নিয়ে আসা যায়, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, তাদের রিহ্যাবিলিটেট করা যায়, তাদেরকে কারেক্ট করা যায়, ওকে, সেইগুলো সম্পর্কিত কাজ এরা মনোনিবেশ করে। তো এটা হচ্ছিল মেন সবগুলো। ওকে, এর মধ্যে ফিল্ডের অপারেশন কোন দিকে আছে দেখো, রেভিনিউ ইন্সপেক্টর, এসিডিপিও, যেটা আমি বললাম ওই যে আঙ্গনবাড়ির যে সুপারভিশনের কাজে থাকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, লেবার অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার, এদের কাজ হচ্ছে ফিল্ডে গিয়ে কাজ করা। এদের কাজ কি, এদের ফিল্ডে গিয়ে কাজ করা। যে অঙ্গনবাড়ির সে গিয়ে ফিল্ডে গিয়ে দেখবে যে ঠিকঠাক সবকিছু কাজ হচ্ছে কি, হেলথের দিকে দেখা হচ্ছে কি, বাচ্চার খাবার নিউট্রিশনের দিকে দেখা হচ্ছে কি। রেভিনিউ ইন্সপেক্টর সে ইন্সপেকশন করবে, তো ইন্সপেকশন তো ঘরে বসে হবে না, ফিল্ডে গিয়ে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেখানে ডিজাস্টার হয়েছে তাকে যেতে হবে। লেবার অফিসার, তো বিভিন্ন কোম্পানিতে লেবারদের জায়গায় যেতে হবে, এইগুলো। অন্যদিকে দেখো কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, এগুলো হচ্ছে কি জেলে বসে বা কাজের জায়গায় বসে সবকিছু। সেভিংস ডেভেলপমেন্ট অফিসার বলো,
অ্যাসিস্ট্যান্ট অডিটর, অডিটর যেগুলো অডিটর, অ্যাসিস্ট্যান্ট, এগুলো হচ্ছে সব ডেস্ক বা পলিসি বানানো, স্ট্র্যাটেজি বানানো, এগুলোর কাজ করা, ফিল্ডে গিয়ে সেই অর্থে কাজ করা নয়। এবং এখান থেকে কি হয় না, প্রমোশন পাওয়ার অনেক স্কোপ থাকে এবং প্রমোশন পেয়ে কিন্তু WBCS অফিসার পর্যন্ত হওয়া যায়। এনিওয়ে, আজকে এই পর্যন্ত। এই সম্পর্কিত আরও বিশেষ যদি কোনো রকম কোনো মিসলেনিয়াস নিয়ে কোনো আলোচনা বা কিছু জিজ্ঞাসা থাকে বা আরও বিশেষ কিছু জানার থাকে, যেগুলো আমি এই গ্রুপে দিয়ে থাকি, গ্রুপে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দেবে, তোমরা জয়েন হবে। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম। সকলে আশা করি যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং এই পরীক্ষা দিয়ে তোমাদের স্বপ্নের চাকরি, এই 19টা পদের মধ্যে যে কোনো একটা পদ তোমার জন্য অপেক্ষা করছে, সেটাতে তোমরা সেই জায়গায় তুমি পৌঁছাতে পারবে। এনিওয়ে, সকলে ভালো থেকো, সকলকে জয় হিন্দ, টাটা।